প্রিয় দর্শক, সোমবারের আজকের এই সকালে সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান সংবাদ বিশ্লেষণে। আজকে 30শে জুন, একেবারে জুনের শেষ দিনটি, আরও দিকে কিন্তু আষাঢ়ের মাঝামাঝি, 16ই আষাঢ়। বৃষ্টির মধ্যে তো আমরা আছি, মানে ঋতুর ভেতরে যে আমাদের যে 6টি ঋতু হবার কথা, সেটি আমাদের প্রকৃতির বৈচিত্র্যে পরিবর্তনে সেটি আমরা আবার আগের মতো দেখছি না। তবুও বৃষ্টি নামে আসার কিন্তু চলছেই। আজকের এই সোমবারের সকালে যারা আমাদের সঙ্গে আছেন সবাইকে শুভেচ্ছা জানাই, তথ্যের মধ্যে থাকার জন্যে সাধুবাদ জানাই। আর আমাদের সঙ্গে যেসব পত্রপত্রিকাগুলো থাকে সেটি যদি আপনি শুনে নেন খুব একটা ক্ষতি হবে না, কারণ হচ্ছে যে এই সময়ের বাংলাদেশ প্রতিদিনের বাংলাদেশ, এবং সেই সঙ্গে আন্তর্জাতিক বিশ্ব, খেলাধুলা, সংস্কৃতি সব কিছু নিয়ে কিন্তু আমরা তথ্যগুলো দেবার চেষ্টা করি। যারা সঙ্গে আছেন সঙ্গে থাকুন, আর যারা সঙ্গে নেই তাদেরকেও আমন্ত্রণ জানাচ্ছি একটু পরে হলেও তা আমাদের সঙ্গে যুক্ত হবেন। আসুন আমাদের আজকের সংবাদের ভুবনে, বিশ্লেষণের ভুবনে, সঙ্গে আমি মঞ্জুরুল হক। দেশ রূপান্তর দিয়ে শুরু করতে চাই। আমাদের একদম প্রথম লাল কালির হেডলাইনে দেশ রূপান্তর যেটি হেডলাইন করলো সেটি হচ্ছে এনবিআর আন্দোলন প্রত্যাহার করেছে, ব্যবসায়ীদের মধ্যস্থতা ছিল, এনবিআরের সেবাকে অত্যাবশ্যকীয় ঘোষণা, এনবিআর সংস্কারে 5 সদস্যের উপদেষ্টা কমিটি, আন্দোলনে নেতৃত্ব দেয়া কর্মকর্তাদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান। হেডলাইনটার একটুখানি লিড নিউজটা একটু দেখি আমরা। অবশেষে কমপ্লিট শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করেছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। ব্যবসায়ীদের মধ্যস্থতায় দফায় দফায় আলোচনা শেষে গতকাল রবিবার রাত 9:30টার দিকে কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন ঐক্য পরিষদের সভাপতি, কাস্টমসের অতিরিক্ত কমিশনার হাসান মোহাম্মদ তারেক রিকাবদার। জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খানের অপসারণ, এনবিআর বিলুপ্ত না করেই সংস্কার সাধন এবং প্রতিহিংসামূলক বদলি প্রত্যাহারের দাবিতে গতকাল দ্বিতীয় দিনের মতো পালিত হয় কর্মকর্তা কর্মচারীদের কমপ্লিট শাটডাউন কর্মসূচি। এই জন্যে কিন্তু বিভিন্ন সমুদ্র স্থল বন্দরে দেখা দিয়েছে পণ্য জট। সুখবরটি হচ্ছে এনবিআর তার আন্দোলনটি প্রত্যাহার করেছে। এটি আমাদের দেশ রূপান্তরের প্রথম হেডলাইন। তার ঠিক ডান পাশে বিএনপিকে চাপে রাখতে প্রেসার গ্রুপ সৃষ্টির চেষ্টা করা হচ্ছে, ইসলামী আন্দোলনের সমাবেশে এই আভাস দেয়া হয়। আলোচনা আশাব্যঞ্জক নয়, জুলাই সনদে শঙ্কা, আলী রিয়াজের কথা এটি। সরকার ব্যর্থ, 3রা আগস্ট জুলাই ঘোষণাপত্র। কথাটি আমরা নাহিদ ইসলামের কাছ থেকে পেয়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি এই রিপোর্টটি করেছে। দেখুন এটার বিশ্লেষণে কি বলা হয়েছে। জাতীয় নাগরিক পার্টি এনসিপি মনে করে অন্তর্বর্তীকালীন সরকারের জুলাই ঘোষণাপত্র দিতে ব্যর্থ হয়েছে, ফলে 3রা আগস্ট জুলাই ঘোষণাপত্র দেওয়ার ঘোষণা দিয়েছে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। অনেক পত্রপত্রিকা কিন্তু আমাদের সঙ্গে, প্রিয় দর্শক যারা আমাদের সঙ্গে রয়েছেন, অনেকগুলো পত্রিকার ঝাঁপিয়ে আমাদের সঙ্গে। আচ্ছা, এই সংবাদটির পরেই আমরা একটু দেখি মুরাদনগরে ভুক্তভোগীর ভিডিও সরানোর নির্দেশ। প্রিয় দর্শক, এইটি নিয়ে আমাদের একটু বলবার কথা আছে। মুরাদনগরে যে ধর্ষণের ঘটনাটি ঘটেছে, দরজা ভেঙে, সেটির একটি বিকৃতি, ধর্ষণের মধ্যেও একটি বিকৃতি আমাদের জন্ম নিয়েছে। সেটি হলো অনলাইনে ধর্ষণ বিষয়ক ভিডিও আপলোড করে দেয়া। এ কেমন জনগোষ্ঠীর ভেতরে আমরা বসবাস করছি, এ কেমন বিকৃতি আমাদেরকে পেয়ে বসেছে। চীনের সঙ্গে বিএনপির নতুন কূটনৈতিক অধ্যায়, নেতাদের চীন সফর,
ড্রফেডে বলা হয়েছে 3 দফা সফরে বন্ধুত্ব দৃঢ়ীকরণের চেষ্টা। একেবারে লোয়ার ফোল্ডে শেষের দিকে যে খবরটি, শিগগিরই ইউরেনিয়াম সমৃদ্ধ হবে ইরান, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রধান কথাটি বলেছেন। আর ওদিকে গাজার দিকে আমরা একটু যাই। আমরা জানি যে বিশ্ব বিবেক জাগ্রত হবার অপেক্ষায় আজও গাজার যে ধ্বংসযজ্ঞ ইসরায়েল কর্তৃক নারী, শিশু আর যোদ্ধাদের তো মৃত্যু হয়েছেই, বিশেষ করে আমাদের খুব অল্প বয়সী শিশুরা কিভাবে মৃত্যুবরণ করেছে সেটি আমরা সবাই জানি। এখন যেটি হচ্ছে গাজায়, সেটি হচ্ছে খাবার না পেয়ে অপুষ্টিতে আমাদের 66 জন গাজার শিশুর মৃত্যু ঘটেছে। আমরা শিশুদের মৃত্যু আর কতকাল দেখব? আমরা যদি একটু অন্য পত্রিকার দিকে যাই, আসুন সময়ের আলো। সময়ের আলো আবার তার প্রথম যে হেডলাইনটি লাল কালিতে, সেটি করেছে জুলাই ঘোষণাপত্র নিয়ে বাড়ছে বিভেদের শঙ্কা। এখানে বলা হচ্ছে যে এনসিপির দাবি, ঘোষণাপত্র নিয়ে রাজধানীতে আবার জুলাই ঘোষণাপত্র নিয়ে আলোচনা। উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে ঐকমত্যের ভিত্তিতে ঘোষণাপত্র দেওয়ার কথা থাকলেও সরকারের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ তুলে গতকাল ঘোষণাপত্রের কথা জানায় এনসিপি। এটি একটি সংবাদ আমরা দেখছি এখানে। আর এর পরের যে সংবাদগুলো, প্রিয় দর্শক, পরের সংবাদগুলো আমরা যাই। কঠোর অবস্থানে সরকার, আন্দোলন প্রত্যাহার, বিষয়টি এনবিআর নিয়ে যে সংকট আমাদের, সেটিরই হেডলাইন হয়েছে এখানে। আর সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বললেন যে সরকার ব্যর্থ, 3রা আগস্ট জুলাই ঘোষণাপত্র দেবে এনসিপি, আলোচনা আর সুপারিশেই সীমাবদ্ধ সংস্কার। এটি একটি হেডলাইন হয়েছে। আলোচনা হলেও ঐকমত্য হয়নি সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি। জুলাইতে জুলাই সনদ নিয়ে শঙ্কায় ঐকমত্য কমিশন। প্রেস সচিব আবার একটি কথা বলেছেন, 8ই আগস্ট বিশেষ কোনো দিবস হবে না। এটি আমরা দেখলাম সময়ের আলোর প্রায় শুরুর দিকের সবগুলো খবর। আরেকটি খবর আছে যে চট্টগ্রাম বন্দরে কন্টেইনারের স্তূপ মংলায় শাটডাউনের প্রতিবাদ। জনকণ্ঠের দিকে একটু তাকাতে চাই। প্রিয় দর্শক সঙ্গে আছে নিশ্চয়ই। একদম প্রথম কথা, 4 কলামে জনকণ্ঠ তার হেডলাইন করেছে, প্রধান হেডলাইন, কাজে না ফিরলে কঠোর ব্যবস্থা, এনবিআরের চাকরি অত্যাবশ্যকীয় সার্ভিস ঘোষণা। ড্রফেডে বলা হলো সংস্কারে 5 সদস্যের কমিটি গঠন, শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক। নিজেদের অবস্থানে অনড় রাজনৈতিক দলগুলো, রাষ্ট্র সংস্কার ইস্যুতে আলোচনায় অগ্রগতি আশাব্যঞ্জক নয়, কথাটি বললেন ডক্টর আলী রিয়াজ। আর এদিকে এনবিআর কর্মকর্তাদের শাটডাউন কর্মসূচি প্রত্যাহারের খবরটি রয়েছে। প্রধান উপদেষ্টার একটি কথা রয়েছে, এটি আমরা একটু দেখব। প্রধান উপদেষ্টার ছবি উপরে, তার নিচে বলা হলো, প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস রবিবার তেজগাঁওয়ে তার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের সভায় সভাপতিত্ব করেন। খবরটি হচ্ছে 8ই আগস্ট কোনো দিবস পালন করা হবে না। 5ই আগস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবস। এটার লিড নিউজটা আমরা একটু দেখি। নানা মহলের সমালোচনার পর 8ই আগস্ট নতুন বাংলাদেশ দিবস পালনের সিদ্ধান্ত থেকে সরে এলো অন্তর্বর্তী সরকার। 8ই আগস্ট কোনো বিশেষ দিবস পালন করা হবে না, তবে 16ই জুলাই
জুলাই শহীদ দিবস এবং 5ই আগস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবস পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই খবরটি ছিল উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত হয়েছে এটি। আমরা জনকণ্ঠের অন্যান্য খবরে যেতে চাই। নিজেদের অবস্থানে অনড় রাজনৈতিক দলগুলো, প্রসঙ্গ হচ্ছে রাষ্ট্র সংস্কার ইস্যুতে আলোচনার অগ্রগতি আশাব্যঞ্জক নয়, সেটি বলেছেন ডক্টর আলী রিয়াজ। খবরটার ভেতরে একটু দেখব আমরা। সপ্তম দিনের বৈঠকেও গুরুত্বপূর্ণ ইস্যুতে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য হয়নি। রাষ্ট্র সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপ অব্যাহত থাকলেও কোনো অগ্রগতি হয়নি। নিজেদের অবস্থানে অনড় রয়েছেন রাজনৈতিক দলগুলো। অন্যান্য বিষয়গুলোর দিকে আমরা একটু চোখ বুলাই। গোল উৎসব শুরু মেয়েদের। আমাদের মেয়েরা এএফসি নারী এশিয়ান কাপ বাছাইয়ে রবিবার ইয়াঙ্গুনে বাহরাইনের বিরুদ্ধে গোলের পর বাংলাদেশের মেয়েদের উচ্ছ্বাসের একটি আনন্দিত ছবি। বাহরাইনকে 7-0 গোলে হারালো বাংলাদেশের মেয়েরা। দারুণ জয়। এএফসি নারী এশিয়ান কাপ বাছাই মিশন শুরু করল বাংলাদেশ। র্যাঙ্কিংয়ে যোজন এগিয়ে থাকা বাহরাইনকে রীতিমতো ছেলে খেলা করল বাংলার বাঘিনীরা। বাহ, একটা চমৎকার খবর সত্যি আমরা পেলাম আমাদের ক্রীড়াঙ্গনে, আমাদের মেয়েদের খবর। দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিটেন্স অর্থ বছর শেষ হওয়ার আগেই $30 বিলিয়ন পার করল বাংলাদেশ। দেশ গড়তে জুলাই পদযাত্রা করবে এনসিপি। ড্রফেডে বলা হয়েছে 3রা আগস্ট জুলাই ঘোষণাপত্র ও ইশতেহার পাঠ করা হবে। নাহিদ ইসলাম এই খবরটি দিয়েছেন। জনকণ্ঠের খবরগুলোর পরে দর্শক যারা আমাদের সঙ্গে আছেন, আমরা একটু আমাদের সময়ের দিকে তাকাই। আমাদের সময়ে খুব বহুল প্রচারিত প্রকাশিত একটি সংবাদপত্র। এদের বিষয়টা হলো এরা অল্পতে অনেকগুলো সংবাদ দিয়ে দেয়। দেখুন, এনবিআর ইস্যুতে কঠোর সরকার, লাল হেডলাইনে বলেছে। এটি আমাদের সময়ের কথা। ছাত্রলীগ নেতার নেতৃত্বে ভিডিও ধারণ ভাইরাল মুরাদনগর ধর্ষণ কাণ্ডে এই খবরটি বলা হয়েছে। ভোটের সময় ঘোষণায় ফিরবে স্থিতিশীলতা। ইসির মুখে কুলুপ, ভোট নিয়ে ধূম্রজাল। ড্রফেডে বলা হলো প্রধান উপদেষ্টা ও সিইসির বৈঠক নিয়ে মুখ খোলেনি কোনো পক্ষই। পিআর পদ্ধতির কথা বলে নির্বাচন বিলম্বের ষড়যন্ত্র দেখছে বিএনপি। সুষ্ঠু ভোটের নিশ্চয়তা না পেলে ইসি ঝুঁকি নিতে চাইবে না। ডক্টর শাহদিন মালিকের কথা এটি। মাসব্যাপী জুলাই পদযাত্রা করবে এনসিপি। এটি আমাদের সময়ের আপার ফোল্ডের কথা। লোয়ার ফোল্ডে একটি কথা আছে, ইরান ইসরায়েল যুদ্ধের প্রভাব। প্রিয় দর্শক জানেন যে কোনো দেশেই যুদ্ধ লাগুক, বিশেষ করে মধ্যপ্রাচ্যে যুদ্ধ হলেই তার সরাসরি জ্বালানি তেলের উপরে যে প্রভাব পড়ে তার ভুক্তভোগী বাংলাদেশও হয়। দাম বৃদ্ধির গুজবে জ্বালানি তেল মজুদের অভিযোগ আছে। চাহিদা অনুযায়ী অকটেন পাচ্ছেন না গ্রাহকরা। অপরিবর্তিত রেখে জুলাই মাসের দাম ঘোষণা করা হয়েছে। ওই যে সেই সুখবরটি লোয়ার ফোল্ডে, প্রবাসী আয় $30 বিলিয়ন ছাড়িয়েছে। এটি ছিল আমাদের সময়ের প্রধান সংবাদ। যুগান্তরে যাব একটু। আসুন যুগান্তরের দিকে তাকাই। একদম শুরুর দিকে ছবি দেয়া আছে তেজগাঁয়ে বাংলাদেশ চেম্বার অফ ইন্ডাস্ট্রিজের অফিসে রোববার এনবিআর সংস্কার ঐক্য পরিষদের নেতাদের বৈঠকে ব্যবসায়ী নেতাদের ছবিটি দেয়া হয়েছে। ব্যবসায়ীদের মধ্যস্থতায় কর্মসূচির প্রত্যাহার করল এনবিআর। হার্ডলাইনে মিলল সমাধান।
ড্রপহেডে সংস্কার নিরসনে 5 সদস্যের উপদেষ্টা কমিটি গঠন, আন্দোলনের নেতৃত্ব দেয়া 6 কর্মকর্তার দুর্নীতির অনুসন্ধান এটি শুরু করেছে দুদক। বিচারপতি খায়রুল ধরাছোঁয়ার বাইরে গ্রেফতারের তৎপরতা জোরদার করেছে ডিবি। দ্বিকক্ষ সংসদে নীতিগত মত অধিকাংশ দলের জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে এটি বলা হয়েছে। মুরাদনগরের ধর্ষণকাণ্ড এটি বলা হচ্ছে ছাত্রলীগ নেতা সুমনের নেতৃত্বে নির্যাতনের অভিযোগ আমরা এখানে দেখছি। আচ্ছা, হাতে নয়াদিগন্ত আছে। হাতে নয়াদিগন্তের প্রধান প্রধান খবর এবং তার বিশ্লেষণ কি আছে সেটি একটু দেখি। এনবিআরের সব কার্যক্রম অত্যাবশ্যকীয় ঘোষণা, কাজে যোগদানের নির্দেশ, কঠোর হবে সরকার। এনবিআরের সব কার্যক্রম অত্যাবশ্যকীয় ঘোষণা, বিএনপিতে আটকে যাচ্ছে অধিকাংশ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, গাজায় অপুষ্টিতে 66 শিশুর মৃত্যু, এটি আমরা দেখলাম। হাতে ইত্তেফাক আমরা শেষ করব প্রিয় দর্শক। ইত্তেফাকের প্রধান হেডলাইন যা বলতে চেয়েছে, সংকট সমাধানে 5 সদস্যের উপদেষ্টা কমিটির গঠন, ব্যবসায়ীদের আহ্বানে আন্দোলন প্রত্যাহার এনবিআর কর্মকর্তাদের। আর সেইটি যে আমাদের কন্যারা একটা বিশাল জয় ছিনিয়ে এনেছে, র্যাঙ্কিংয়ে 36 ধাপ এগিয়ে থাকা বাহরাইনের বিপক্ষে 7-0 গোলে আমাদের মেয়েরা জয় ছিনিয়ে এনেছে। ফৌজদারি কার্যবিধি সংশোধন, প্রাথমিক তদন্তে রেহাই পাবেন ভুয়া মামলার আসামিরা। মুরাদনগর ঘটনা দ্রুততম সময়ের বিচার, 8ই আগস্ট নতুন বাংলাদেশ দিবস পালন হবে না, উপদেষ্টা পরিষদের বৈঠকে এটি বলা হয়েছে। একেবারে শেষ মুহূর্ত আমাদের, শেষ মুহূর্তে একটু বলি, প্রথম আলো হাতে এসে গেল। প্রথম আলোটার একদম প্রথম কথাগুলো বলি। এনবিআরের আন্দোলন প্রত্যাহার, সংস্কার প্রশ্নে দলগুলোর ঐকমত্য নিয়ে সংশয় প্রকাশ করা হয়েছে। শিশুদের হাড্ডিসার দেহ ইসরায়েলের নৃশংসতার সাক্ষ্য এবং প্রেক্ষাপটটি হচ্ছে গাজা। প্রিয় দর্শক, সময় শেষের দিকে যেতে হবে। যেতে যেতে বলছি যে একটি খবর আমাদের সত্যি, অনেকগুলো খবরই আমাদেরকে নাড়িয়ে দেয়। তার মধ্যে গাজায় আমাদের ত্রাণবাহী ট্রাকগুলো ঢুকতে না দেয়া, তারপরে খাদ্যের যে বিশাল সংকোচন নীতিটা দেয়া হলো, তাতে করে গাজার 66 জন শিশু মৃত্যুবরণ করেছে অপুষ্টিতে। শিশু হত্যা চলতেই থাকবে বিশ্বে, শিশু এবং মায়েদের হত্যা চলতেই থাকবে। এ যুদ্ধ বন্ধ হোক। আমরা বিশ্বাস করি পৃথিবীতে যুদ্ধ বন্ধ হবে, আমরা একদিন শান্তিময় একটি পৃথিবী পাব। শুভেচ্ছা সবার জন্যে। কালকে দেখা হচ্ছে। এশিয়ান সংবাদ বিশ্লেষণের সঙ্গে থাকুন। শুভ সকাল।